নমস্কার বন্ধুরা, সকলকে রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো আজকের দিনে ঠাকুর বাড়ির এক পদ রান্না আমাদের হেসেলে থাকতেই হবে, তাই নয় কি? তো আজকে আমি নিয়ে চলে এসেছি ঠাকুর বাড়ির একটি পদ আর গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক পাঁচফোড়ন রুইয়ের রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই। তো পাঁচফোড়ন রুই বানানোর জন্য রুই মাছ তো আমাদের অবশ্যই লাগছে। তো রুই মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে এখানে আমি 300 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছের মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর আজকের রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আরও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ কোরানো আদা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে রাখবো। তো মশলার পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি রান্নার দিকে চলে যাব। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে ওর মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ধোয়া ওঠা পর্যন্ত গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে নেব আর তারপর আরও 4 থেকে 5 মিনিটের জন্য মাছগুলোকে কড়া করে ভেজে নেব। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুর 4টে স্লাইস। আপনারা চাইলে কিন্তু এটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি আলুগুলোকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি পটল। 3টে পটল দিচ্ছি আমি এখানে, আর পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি। দিয়ে পটলগুলোকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিয়ে আমি তুলে সাইডে সরিয়ে রাখবো। আর এই রেসিপিটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি, যেহেতু মাছের সঙ্গে সবজিও দেওয়া রয়েছে আর এই ঝোলটা খুবই পাতলা হবে। তো এবার আমি পটলগুলো তুলে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য 1/2 চা চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে খুব ভালো করে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব আর মশলার সামান্য বাটি ধুয়ে জলও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলের স্লাইস আর দিয়ে দেব 1/2 চা চামচ নুন। দিয়ে খুব ভালো করে একবার মশলার সাথে আলু আর পটলগুলোকেও আমি একটু কষিয়ে নেব। আলু আর পটলগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। যেহেতু আলু আর পটলগুলো সেদ্ধ নেই, তাই সেদ্ধ করার জন্য এই জলটা আমি অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর একবার আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য 3/4 কাপ জল দিয়ে দেব। আপনারা ঝোলটা চাইলে বেশি বা কমও করে নিতে পারেন। দিয়ে আলু আর পটলের সাথে ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় নুনটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। দিয়ে ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকেও ঝোলের সাথে আমি একবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আরও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছের পুরো ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকে যায়। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু আর তৃপ্তিদায়ক রেসিপি, পাঁচফোড়ন রুই মাছের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।